তারপরে ধরেন একটা বিতর্ক, ডক্টর খলিলুর রহমান কেন হুম। এমনিতেই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে অভিযোগ হলো যে এর একটা অংশ বিএনপি আর একটা অংশ জামাত। সেখানে অন্তর্বর্তী সরকার বারবার বলছিল যে তারা দল নিরপেক্ষ, হুম। তারা কোনো দলের মধ্যে নেই, যারা দলে ছিল তারা পদত্যাগ করে চলে গেছে। তো সেখানে হঠাৎ করে খলিলুর রহমানের হুম। পররাষ্ট্রমন্ত্রী হওয়াটা এটা ধাক্কা খাইলো। এবং জনাব মোস্তাফিরুজ, অনেকগুলো এটাকে নিয়ে প্রশ্ন। আরেকটু বিশ্লেষণ শুনবো। এইটা নিয়ে আমি একটু বিস্তারিত জানতে চাইবো, অতএব আপনি একটু সামারি করে কি পয়েন্টগুলো যদি বলেন, কারণ এটা নিয়ে আমি দুজনের কাছে আলাদা আলাদা করে শুনতে চাইবো ডক্টর খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হওয়াটা। জি। আর কি কি মনে হলো শুরুতে আপনার ধাক্কা খাওয়া বা উল্লেখযোগ্য, মোস্তাফিরুজ? না, মোটা দাগে এটাই। তারপরে দেখেন আজকে কয়েক দফা সময় হুম। অতিবাহিত হওয়ার পর 10:45 নির্ধারিত হলো যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এবং 3টা কর্মপন্থা নির্ধারণ করছে। সেটা হুম। আমার কাছে ভালো লাগছে। যে একটা হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা। দ্রব্যমূল্য মানে এই যে রমজান মাস শুরু হলো, এই রমজান মাসে যাতে জিনিসপত্রের দাম না বাড়ে, কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু নির্বাচনের পরের দিনই জাম্প করছে একদম। অনেক ক্ষেত্রে অনেকগুলো পণ্যের দাম কিন্তু ডাবল হয়ে গেছে। তারপরে হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। তো এগুলো খুব কঠিন কাজ, কিন্তু আন্তরিকতা থাকলে এটা সম্ভব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটা চ্যালেঞ্জ, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যাকে দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমেদ এফিসিয়েন্টলি হুম। তিনি করতে পারবেন। কিন্তু দ্রব্যমূল্যটা আতঙ্ক। সেখানে বাণিজ্য মন্ত্রী বলছে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এখন এইগুলি আমরা তো বারবার তো শুনি, অতীতে বাস্তবায়ন হয় না। এখন আমরা বাস্তবায়নের জন্য দেখব। সেই কারণে এখন সমালোচনাটা তেমন তীব্রভাবে আসবে হুম। না, কারণ তাদেরও তো একটু সময় দেওয়ার ব্যাপার নিশ্চয়ই। আছে। বড় মন্ত্রিসভা কিন্তু অনভিজ্ঞ হুম। মানে মন্ত্রিসভার দায়িত্ব পালন করেনি 41 জন। তো তার মানে হচ্ছে নতুনে নতুনে 6 লাভ হয়েছে। তো সেই কারণে পারফরমেন্সটা কেমন হবে সেটাও আমরা বুঝতে পারতেছি না এখন পর্যন্ত। জি, সেটাও দেখার বিষয়। জনাব মাসুদ কামাল, আপনিও যদি শুরু থেকে শুরু করেন যে কেমন মনে হলো সরকারের যাত্রা? সরকারের যাত্রা নট ব্যাড। আপনি এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না আসলে। আহ, যে জিনিসটা নাকি আপনার শপথ নিয়ে যে ঘটনাটা হলো, আমি কিন্তু এটা নিয়ে খুব একটা মন্দ কিছু দেখি না। মুস্তফা যেরকম বললেন, ওনারটা ভালো, ওনার একটা যুক্তি আছে, কিন্তু আমার কাছে অন্যরকম মনে হয়। আমার কাছে অন্যরকম মনে হয় এটা, যে আলটিমেটলি এটা করতেই হতো। কারণ আমাদের জাতির উপর ডক্টর আলী রিয়াজ এবং তার যারা সাঙ্গপাঙ্গ আছেন, তারা মিলেমিশে 1.5 বছর ধরে নানা ধরনের টর্চার করার পর যেরকম একটা গণভোট চাপিয়ে দিয়ে গেছেন, সেই গণভোট বাস্তবায়নের যে উদ্ভট একটা প্রক্রিয়া তারা আবিষ্কার করেছেন, সেই আবিষ্কার মানা সেন্সিবল দলের পক্ষে আসলে সম্ভব না। তো ওনাদের এটা করতেই হতো, আগে হোক পরে হোক করতেই হতো। তো ওই প্রথম রাতেই বিড়াল মেরে দিয়েছে, আমি খুব হ্যাপি।